This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তিলোত্তমার খুনের বিচার চাইছে গোটা বাংলা। এই খবরে আমাদের নজর থাকবে। আমার সঙ্গে এই মুহূর্তে আরজি কর থেকে রয়েছেন আমার সহকর্মী শর্মিষ্ঠা। ওভার টু ইউ শর্মিষ্ঠা। প্রতিবাদ চলছে টিভি9 বাংলায় স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি শর্মিষ্ঠা। আরজি করে পৌঁছে গিয়েছি যে আরজি করে প্রতিবাদ চলছে এবং এই প্রতিবাদ আজ শুধুমাত্র আরজি করে আটকে নেই। কলকাতার সমস্ত বেসরকারি হাসপাতাল, রাজ্যের সমস্ত সরকারি হাসপাতাল এবং দিল্লিতে পর্যন্ত এর আজ পৌঁছে গিয়েছে। গোটা দেশ জুড়ে প্রতিবাদ চলছে এবং যে প্রতিবাদ শুধুমাত্র পিজিটি, ডাক্তার বা নার্সিং স্টাফদের নয়, আজ সাধারণ মানুষও কিন্তু রোগী এবং রোগীর আত্মীয়রাও এই ধর্ণা মঞ্চে এসে যোগ দিচ্ছেন। কারণ এই সমস্যা প্রত্যেকের সমস্যা। স্বাভাবিকভাবেই চিকিৎসকরা আগে বাঁচবেন, তারপর অন্যদের বাঁচাবেন। পিতামাতা হওয়া এখনো কি স্বপ্ন? অ্যাপোলো ফার্টিলিটির সাথে আপনার পিতামাতা হওয়ার স্বপ্ন পূরণ করুন। বিনামূল্যে পরামর্শের জন্য কল করুন 9899410685। এই প্রতিবাদ মঞ্চ ইতিমধ্যে গর্জে উঠছেন। এখনো পর্যন্ত আমরা দেখেছি এমএসভিপি এবং প্রিন্সিপাল তারা পদত্যাগ করে ফেলেছেন, কিন্তু আন্দোলন থামছে না, কারণ তারা ঘটনার সঠিক বিচার চান। আমাদের সহকর্মী রুমেলা এই প্রতিবাদ মঞ্চের অন্য জায়গা থেকে রয়েছে। আমি সরাসরি রুমেলার কাছেই যাব। রুমেলা, আমি একদিকে রয়েছি, তুমি আর একদিকে রয়েছো। আমি তোমার মাধ্যমে এখনো পর্যন্ত তাদের অবস্থানটা একটু দর্শকদের কাছে জানাতে চাইবো। দেখো, স্লোগান শাউটিং তো চলছেই এবং এই প্রতিবাদ মঞ্চ যেরকম তুমি শুরু করলে, যে প্রতিবাদ শুধুমাত্র শহর কলকাতা, শুধুমাত্র এই রাজ্যের বুকে আর আটকে নেই, তা ছড়িয়ে পড়েছে দিকে দিকে। রাজধানীর বুকেও প্রতিবাদ আন্দোলন চলছে। এখানে যারা রয়েছেন তারা প্রত্যেকেই প্রতিবাদে গর্জে উঠেছিলেন যেদিন ঘটনা ঘটেছিল, তারপর থেকেই আর লাগাতার কভারেজ করে গিয়েছে টিভি9 বাংলা। তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব। এটা কি আপনাদের কাছে এখনো পর্যন্ত অধ্যক্ষের পদত্যাগ, যা আজ সকালে নৈতিক জয়? এটাকে তো আমরা আংশিক জয় বলে মনে করি আন্দোলনের। কারণ আমাদের প্রধান দাবি ছিল, যেটা আমরা বারবার বলে আসছি, যে যারা দোষী, যারা অ্যাকিউজ, তাদেরকে উপযুক্ত তথ্য প্রমাণ সহ গ্রেপ্তার করতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, যাতে এই ন্যাক্কার ভিন্ন কাজ দুবার করতে কোনো অপরাধী দুবার ভাবে। এটাই আমাদের প্রাইমারি দাবি। আমরা এটাও বলতে চাই যে আমাদের এই আন্দোলনের চাপে, গোটা দেশব্যাপী আন্দোলনের চাপে, যে কর্তৃপক্ষের ব্যর্থতা আমরা তুলে ধরেছিলাম, সেই কর্তৃপক্ষ কিছু চাপে পড়ে। আপনাকে আমি ডে ওয়ান থেকে প্রতিবাদ আন্দোলন করতে দেখেছি, কিন্তু আজ যখন অধ্যক্ষ তিনি ইস্তফা দিচ্ছেন, তিনি যখন পদত্যাগ করছেন, তিনি বলছেন কোনো চাপের মুখে নয়, স্বেচ্ছায় তিনি পদত্যাগ করছেন। দেখুন, এটা তার পার্সোনাল মতামত হতে পারে, এটার সাথে আমরা মোটেই সহমত নই। আমরা বলেছি, আমরা চাপ দিয়েছি, আমরা সেই প্রেশারটা ক্রিয়েট করতে পেরেছি বলেই আমরা মনে করি কর্তৃপক্ষ নড়েচড়ে বসছেন এবং সর্বোচ্চ কর্তৃপক্ষে যিনি আছেন, আমাদের ফাদার বেকার ছিলেন, তিনি তো ব্যর্থ হয়েছেন আমাদের সেফটি দিতে। তাহলে এই দায় তারই, তাহলে তার সেই দায় থেকে সেটাই তিনি মুক্তি পেতে পারেন না। তাহলে তার দায় স্বীকার করেই তিনি পদত্যাগ করেছেন। এটা আমরা মনে করি আমাদের আন্দোলনের চাপেই হয়েছে, না হলে কিন্তু এটা হতো না। কিন্তু আজও যখন পদত্যাগ করার সময়, ইস্তফা দেওয়ার সময় সন্দীপ ঘোষ অধ্যক্ষ, তিনি অত্যন্ত দায়িত্বজ্ঞানহীনের মতো কাজ করেছেন। তিনি বারবার, যেটা আমরা জানি সর্বোচ্চ আদালতের নির্দেশ রয়েছে, নাম নেওয়া যায় না নির্যাতিতা। আমরা নাম দিয়েছি তিলোত্তমা, কিন্তু তিনি ছবার নাম নিয়েছেন। শেষ মুহূর্ত পর্যন্ত দায়িত্বজ্ঞানহীনতা। উনি কেন নাম প্রকাশ করেছেন সেটা আমি বলতে পারছি না, কিন্তু আমাদের এই আন্দোলনের মেন উদ্দেশ্য, আমরা চাই যে এই নারকীয় ঘটনাটা ঘটিয়েছে তাদের যেন প্রপার শাস্তি হয়, কারণ একজনের পক্ষে এই ঘটনা ঘটানো সম্ভব নয়। প্রপার রিপোর্ট দিয়ে, প্রপার রিপোর্ট আমাদের সবার সামনে এটা প্রকাশ করা হোক, কেন হয়েছে, কারা করেছে সেটা প্রকাশ করা হোক, এটাই আমাদের ডিমান্ড। মানে আপনারও মনে হয় যে এই সঞ্জয় রায় স্কেপগোট, সঞ্জয় রায়কে বলির পাঠা করা হতে পারে, সেটা প্রপার রিপোর্ট না হলে আমরা বুঝতে পারছি না, বলা যাবে না। আমরা একটু আরো কয়েকজনের সঙ্গে কথা বলার চেষ্টা করবো, একটু আপনার সঙ্গে কথা বলবো। এই যে সঞ্জয় রায়, তাকে গ্রেফতার করা হয়েছে, কিন্তু কোথাও কি আপনারা বারবার মনে করছেন যে তাকে স্কেপগোট করা হচ্ছে, বলির পাঠা করা হচ্ছে? কারণ একজন নয়, যা যা তথ্য প্রমাণ পারিপার্শ্বিক দেখা যাচ্ছে। যদি এর পেছনে অন্য কেউ থেকে থাকে, তিলোত্তমার সঙ্গে সত্যি তাদের কি স্বার্থ সংঘাত যে এরকম একটা ঘটনা, এরকম একটা ন্যাক্কারজনক ঘটনা তারা ঘটালে? কি জন্য ঘটাচ্ছে সেটা আমরা তো বলতে পারবো না, কিন্তু যারা ঘটিয়েছে তারা খুবই নৃশংসভাবে একটা কাজ করেছেন, যেটা মানা যায় না। এখনো পর্যন্ত
তাদের একটাই দাবি যে তারা বিচার চান, তারা সঠিক বিচার চান এবং তারা কিন্তু এখনো পর্যন্ত ওই জায়গাটাতেই আটকে রয়েছেন। যারা প্লুরাল, যারা এই ঘটনায় জড়িয়ে রয়েছেন তাদের এই ঘটনায় সঠিক প্রমাণ সহ শাস্তি দিতে হবে। এটাই মূলত এখানকার মন্ত্র এবং এখানে এখনো পর্যন্ত সেই প্রতিবাদ আন্দোলন চলছে। আমি বারবার করে যে কথাটা বলছি যে ইতিমধ্যে এমএসভিপি তাকে সরিয়ে দেওয়া হয়েছে, অধ্যক্ষ প্রিন্সিপাল সে রেজিগনেশন দিয়ে দিয়েছেন, কিন্তু কোন রকম আন্দোলন থামার নয়, কারণ সেই এই আন্দোলন আরজিকর থেকে শুরু হলে তা আজ গোটা রাজ্যে গোটা দেশে ছড়িয়ে পড়েছে এবং যত সময় যাবে আন্দোলনের আজ বাড়বে যতক্ষণ না তারা সঠিক বিচার চান।